আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট নদী বা খাল বলেন বা ঝিরি যাই কিছু বলেন না কেন, এটি আসলে ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে এসে এদিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এখানে এই যে নদী বা খাল বা ঝিরি, এটির দুপাশে বেড়িবাঁধ দিয়ে সুন্দরভাবে ব্লক দিয়ে বেড়িবাঁধ তৈরি করা হয়েছে। আরেকটি বিষয় যে এখানে বিএডিসি কর্তৃক অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক এখানে সেচ প্রকল্প আওতায় এখানে একটি রাবার ড্যাম তৈরি করা হয়েছে। এটি অবশ্যই এখন রাবার ড্যামটি এখন অকেজু অবস্থায় রয়েছে, তবে যখন এখানে পানির প্রয়োজন হয় এটিকে এখানে প্রায় 12 ফিট পর্যন্ত উচ্চতা সম্পন্ন এই রাবার ড্যামটি পানি দিয়ে ফুলিয়ে এখানে 12 ফিট পানি তারা আটকিয়ে সেচ কাজ পরিচালনা করতে পারে এবং সেচ কাজের পাশাপাশি এখানে কাপড় ধোয়া, গোসল করা সহ বিভিন্ন কাজকর্ম সেরে থাকে। এখানে আসলে এই দৃশ্যটি অনেক ভালো লাগছিল আমার কাছে। এটি আসলে আমাদের এলাকায় এরকম নয়। আর এই ঝিরিটি এখন যদিও নাকি শুষ্ক মৌসুম, এখন পানি নেই, তবে বর্ষাকালে এই দিক দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গোচারণ ভূমি রয়েছে, এই ঝিরির পাশে যে পরিত্যক্ত দুর্বা ঘাসে ভরপুর যে এলাকাটি, এখানকার লোকজন তৃণভোজী প্রাণী চড়িয়ে থাকে। আর আমি এই যে এই রাবার ড্যামটির এখানে একটি ব্রিজের মতো হয়ে গেছে, এখানে একটি সুন্দর একটি সরু আকারের ব্রিজও তৈরি করা হয়েছে। আমি যদি পিছনের দিকটি দেখাই, এই যে দেখেন এখানে কিছু পানি জমা রয়েছে। এখানে অবশ্যই এখানে মানুষ নিত্য প্রয়োজনীয় কিছু কাজকর্ম সেরে থাকে, কাপড় ধোয়া সহ বিভিন্ন কাজকর্ম সেরে থাকে। তবে এই এলাকাটি অনেক ভালো লেগেছে। এটি মেঘালয় পাহাড়ের খুবই নিকটবর্তী এলাকা, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিছু ফলজ বনজ গাছ রয়েছে, এখানে গাছে প্রচুর সাজনা ঝুলে আছে। আসলে সাজনা একটি আমাদের দেশীয় তরকারি, এটি আসলে খুবই সুস্বাদু এবং যে কোনো তরকারির সাথে এটি ইউজ করা যায়। আর দূরে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের পাহাড়গুলি বাংলাদেশের দিকে উঁকি মেরে তাকিয়ে রয়েছে। এই পাহাড়গুলি আসলে দেখা যাচ্ছে যে খুবই নিকটে, আসলে একেবারে স্বল্প দূরত্বেও নয়, তবে এইগুলি বাংলাদেশ সীমানার বাহিরে অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যে এই পাহাড়গুলির অবস্থান। আমরা আপনাদেরকে একটু পরে কাছ থেকে এই পাহাড়গুলি দেখাতে চেষ্টা করব। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক এখানে যে মেনংছড়া রাবার ড্যাম হালুয়াঘাট ময়মনসিংহ বন্ডিং করা রয়েছে। আর এই যে রাবার ড্যামের নিচের অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এই যে রাবার ড্যামটি এখান থেকে ওপারে বিস্তৃত, আর এ পাশেও রয়েছে চমৎকার সুন্দর টলমলে একদম পরিষ্কার স্বচ্ছ পানি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সাজনার কাছে প্রচুর পরিমাণে সাজনা ঝুলে আছে। আসলে এখানে সাজনাগুলি দেখে আমার অনেক ভালো লেগেছিল। আর আমরা এই পানিতে নেমে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাতে চেষ্টা করছি। পরবর্তী অংশটুকু আমি আপনাদেরকে পানির স্বচ্ছতা দেখাতে চেষ্টা করি। সম্মানিত দর্শক, আসলে এই যে মেনংছড়া রাবার ড্যামটি রয়েছে, এই রাবার ড্যামের উপরে যে ছোট্ট একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজটি ছোট হলেও এটি এখানে স্থানীয় লোকজনের জন্য খুবই উপকারী। আসলে এদিক দিয়ে অজস্র লোক প্রতিদিন চলাফেরা করে এপার থেকে ওপারে পারাপার হয়। এখানে আগে সম্ভবত একটি বাঁশের সেতু ছিল বা সাঁকো ছিল। তো এই দেখতে পাচ্ছেন যে এই যে এই স্বচ্ছ পানি, এই মেনংছড়া যে নদীটি রয়েছে, এটি আসলে এখন নীরব নিস্তব্ধ থাকলেও বর্ষাকালে এটি খুবই খরস্রোতা নদী হিসাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার জন্য এই দেখতে পাচ্ছেন নদীর দুধারে ব্লক দিয়ে সুন্দর করে বেড়িবাঁধ তৈরি করা হয়েছে। এটি আসলে এখন পানি শূন্যতা থাকলেও এটি বর্ষাকালে বিশাল প্রবাহ হয় এই নদী দিয়ে। আর এই ভারত থেকে বয়ে আসা এই ছোটো নদীগুলি বাংলাদেশে প্রবেশ করে একসময় মোটামুটি বড় নদীরূপে তারা আত্মপ্রকাশ করে। তো সম্মানিত দর্শক, আসলে আমি কোন বাংলাদেশের নদীর যেখান থেকে সূচনা, এখানে দাঁড়িয়ে কথা বলবো এটি আসলে আমার জানা ছিল না। তবে এই নদীটি যখন পারাপার হয়, আমাদের সম্মানিত একজন বড় ভাই ইউটিউবার, উনি আমাকে বললো যে ভাই এখানে একটি ব্লগ করলে মনে হয় মন্দ হবে না। তাই উনি গ্র্যাভিটি ব্লকে আমি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মানে এই যে ব্রিজটি, আপনি তো এই এলাকায় বাড়ি আপনার, না? হ্যাঁ, এলাকায় বাড়ি। মানে এই ব্রিজটি যে হয়েছে, এটা কতদিন আগে হয়েছে মনে আছে আপনার? এটা ব্রিজ 4 বছর হয়। 4 বছর আগে। হ্যাঁ, তো 4 বছর আগে কিভাবে আপনারা মানে নদী পারাপার হতেন? এটা আমরা এই গামছা একটা লইয়া, লুঙ্গি একটা মাথার বান্ধা লইয়া পার হইতাম। গামছা হাতে থাকতো না হ্যাঁ, পরিয়া? গামছা পরিয়া লুঙ্গিটা হাতে করে লয়ে যেতাম, এই পারে যাই গিয়ে আবার পরে হ্যাঁ আবার পড়তেন। পড়তাম। তো এটা তো আপনারা ধরেন যারা তাহলে অনেক ছেলে মেলে নিয়ে যারা ওই পারে গেছে, ওরা কিভাবে গেছে? নৌকা কোনো পারাপার ছিল না না? না, নৌকা কোনো পারাপার ছিল না, এমনি গেছে। এমনি মানে শক্তিশালী লোক যারা, তারা মনে করুন পার করে দিছে। বুড়া বুড়িরা মনে করুন না করে পার করে আনছি। ও তো হেপারে মনে করুন আত্মস্বজন বানাইয়া তা করে হেপারে থুয়ে দিচ্ছি, পানি কমলে পরে পরে যাবে। মানে এইভাবে কতদিন পর্যন্ত আপনারা চলাফেরা করছেন? এইটা এমনি মনে করুন 30-40 বছর। 30-40 বছর হ্যাঁ। মানে কষ্ট করছেন আপনারা এই
ব্রিজটির উপরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই রাবার ড্যাম যে রাবারের যে দেখলাম, এটা দিয়ে কি কাজ করা হয়েছে? এটা দেখি বুড়ো বুড়ো টুড়ো করতো আর আবার এটা মনে করুন নষ্ট হয়ে গেছে। এটা 20 বছর মনে করছে, খালি 100 বছর গ্যারান্টি। 100 বছর? হ্যাঁ 3 বছরে ইয়ে হয়ে গেছে, লিক হয়ে গেছে, লিক হয়ে গেছে। মানে হাওয়া ধরে না এটা? হাওয়া ধরে না, হাওয়া ধরে ঠিকই, কিন্তু লিক হয়ে যাওয়ার পরে ছুড়ায় আবার ইয়ে হয়ে যায়। মানে এখন যে ব্রিজটা যে আমরা দেখলাম, ব্রিজটাতে তো মোটামুটি কেমন মানুষ পারাপার হয় প্রতিদিন? বহুত মানুষ পারাপার হয়। বড় গাড়ি আর কি চলে না, এমনি মানুষ এমনি মানুষ টানুষ, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান এগুলা পারাপার হয়। এগুলা পারাপার হয়। খুব আরাম হয়েছে মানে। এখন খুব আরাম হয়েছে ব্রিজটা হওয়াতে আপনাদের, না? হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে একটি উপদেশ দিয়ে যাবেন ছোট ভাই হিসাবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়, আল্লাহ হাফেজ।